মুখখানের দিকে তাকাতে পারি না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, আপনার কথা ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক। আমি আপনাকে বলছি, দেখেন, আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এর পরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না, এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না, কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা তালাক একটা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করব না আপনার সাথে, আমি সংসার আমি আপনার সাথে করব না। পথ আছে, আল্লাহর নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে? কি আপনি আমাকে বুঝাতেন তাহাজ্জুদ পড়া? ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, ব্যাঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয়, তাহলে আপনি এভাবে থাকিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, আর না হলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3 স্বামীকে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায় তাকদির বশত, এখন আপনি কান্নাকাটি করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। মুসা আলাইহিস সালাম 1 থাপড় দিয়ে মানুষ মেরেছিলেন, বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা চান। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে, গরম পানি, এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয়। সেটা হলো ওযুর পরে যদি আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দ্বীনী বোন, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন। না, কষ্ট দিনি আপনাকে। আপনার জন্য আমার আরো 2টি কথা। সংসারটা আপনার উপরে নির্ভর করে। মা হলে 4টা জিনিস লাগে, যেটা আমি 30 বছর থেকে বলছি। মা হলে 4টা জিনিস লাগে, যেটা জরুরি। মা মানে এই 4টা লাগবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন, এখন মদিনায় ঢুকবেন। তাআলা রাসূল বলছেন এই সবাই এখানে থাকো, আমরা সকালে ঢুকব। তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি এটা কেন করলে, কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে।
আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। আল্লাহর নবী এক লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে। এক, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। দুই, বলে তুয়াদ্দিবাহুন্না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। তিন, বলে তুরাজ্জিলাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। চার, বলে তাকুম আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে। এই ছেলে তুমি মুখস্থ করো, তোমার মাকে বলে দিও। এক, বিদ্যে। দুই, শিষ্টাচার। তিন, যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। কে রাখবে? মা। চার, ছেলে মেয়েকে পাহারা দিবে। এবার বলি তোমাকে দুইটা কথা, তোমার মাকে বলি। তোমার মা যদি এখানে থেকে থাকে, তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ যদি এখানে থাকে, তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম, তো শিষ্টাচার ঘোড়ার ডিম, এটা কি মনে করো? চলো দু একটা বলি তোমাকে। তোমার আব্বা যদি থাকে, তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন। তোমার মাকেও বলছি, তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল, 10টা বৈশিষ্ট্য ছিল সব নবীর। ওটা ছিল খাসলাত, ওটা ছিল অভ্যাস, ওটা ছিল শিষ্টাচার। তার একটা শিষ্টাচার হলো কাসলাত পরে নখ কেটে ফেলা। নখ কেটে ফেলতে হবে, এটা হলো একটা শিষ্টাচার। ছেলে মেয়ে সবার, আপনার স্ত্রী, তো আপনার মেয়ের, তোমার বোনের এখন নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার বাপ কি শিষ্টাচার জানে? তোমার মা তো একটু কাজে 19-20 হলে রাগ করে, এই তোকে যে বললাম এটা করতে, করলি না কেন? তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে, নখ কাট, আগে নখ কাট, নেইল পালিশ দিয়েছিস কেন? মেহেদি দিবি। আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে, দিবে পায়েও দিবে, দিতেই হবে। মহিলারা মেহেদি লাগাতে বাধ্য, বাধ্য, দিতেই হবে। আর পুরুষের দেওয়া অপরাধ। শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার চোখের সামনে তোমার মা, তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গ্লাস ধরে পানি খাচ্ছে। বলো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ডান পায়ের জুতা আগে পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, তার নাম হলো শিষ্টাচার।
পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। উঠার সময় এই দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না, তার নাম শিষ্টাচার। উঠানে আগিনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, নইলে শয়তান ধরবে। রাতে বাচ্চা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। খাদ্যের পাতিল, তরকার পাতিল, সব পাতিল যখন ঢাকবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে? 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা আপনি যে হেডমাস্টার, আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন, আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে? দেখি তোমার আব্বা কি বলে, বলেন তো আব্বা এটা দিয়ে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাঁপাই নামাজের ভাষাতে কবর ওকে ময়লা লেথড়ি একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না। বলছে উপর থেকে করলো, সিক্ত করলো। মানে 14 গোষ্ঠী সব মূর্খ, আন্ধা পড়াতায়। 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নেই। আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে 5000 কোটি টাকার মামলা হলো, আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। অবাক কথা, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না। সবাই দেশবাসী মেনে নিতে পারে? সারা পুরো বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি মেনে নিতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো। আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, স্কুল কলেজে, চলাফেরাতে, গাড়ি ছাকড়াতে, রাস্তাঘাটে, সব কিছুতে মিলে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে। এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলো দেখি, তোমার মা যেখানে বসে আছে, তোমার বোনও সেখানে আছে, স্কিন পায়জামা পরে আছে এখন। বলো এটা কার? তুমি এখন মাথা থেকে কাপড় সরাও, তোমার মাথার চুল ওপরে আছে, নিচের দিক চাঁচা আছে। বলো এটা কার? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, বিশাল 10, যাকে দেখতে দেখতে আমার শেষ হয়ে গেছে। কার্টন আছে, বলো দেখি এটা কি? কার্টন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না। তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়েছে, ঘর ভর্তি করে রেখেছে। তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, তার নাম আহলে হাদিস। সন্ধ্যা হতে হতে বন কেটে জমি ভাগ করে দিতে হবে, তার নাম আহলে হাদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা আয়না হোক, সেটা পুতুল হোক, সেটা স্বর্ণের হোক, যদি যত বেশি দামি হবে তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে, তার নাম আহলে হাদিস।
অ্যালবামে ছবি মরছে, তোমার দাদির আছে। তোমার বাপ অশিক্ষিত মানুষ, তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে। তোমার বাপ কুশিক্ষিত মানুষ। তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো, তোমার আব্বা, আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা মানুষ, কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে। আমি তার ছেলে হিসাবে বলছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কিছুই যদি তোমার বাপ না জানে, এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর একটা পথ আছে তোমার আব্বার জন্য, সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে। একটা লোক বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তিনি কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি হালি কফের আনহ সে এত, তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে? তার না, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ, এ কথা বলেননি। বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তার মানে দান করলে তোমার আব্বার, তোমার দাদির, তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে, ছোট পাপও মিটে যাবে। তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ, কি বলতো? এক, মুখে দোয়া, দুই, দান। এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে। বলো, তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে, কি বুঝাতে চাই? তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই? ভাঙলে হিসাব, তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে। এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি, তোমার দাদিকে অপমান করা হয়েছে। কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়। তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি।